ছোটখাটো চুরির সঙ্গে জড়িত দলগুলো সম্প্রতি নজর দিয়েছে পণ্যের সরবরাহ চেইনের গুদাম, পণ্য বহনকারী ট্রাক ও ট্রেনের উপর। সাধারণ একজন বিক্রেতা সেজে দোকানের পণ্য ওঠানামার কাজ করে ডালাসের একটি চোরচক্র। ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় আদতে সাধারণ ব্যক্তি সেজে কাজ করা ওই ব্যক্তি সংঘবদ্ধ চোরের দলের একজন সদস্য। পুলিশ জানিয়েছে, ডালাসের ওই পণ্যের গুদামে ছিদ্র করে প্রায় $500,000 সমমূল্যের ইলেকট্রনিক্স পণ্য লুট করেছে চোরচক্রটি। ডালাসের গুদামের চুরির সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডালাসের বিভিন্ন জায়গায় চুরি হওয়া প্রায় $1 মিলিয়ন মূল্যের পণ্য চুরির সঙ্গে জড়িত এই 7 জন। এসব অপরাধের জন্য তারা পণ্য খালাসের ব্যস্ততম দিন হিসেবে সোমবারকে বেছে নেয় বলে মনে করেন এটিএফ স্পেশাল এজেন্ট ইনচার্জ জিম ক্যাভানাহ। নভেম্বরে নর্থ ক্যারোলাইনায় প্রকাশিত একটি ভিডিও ফুটেজে 2 চোরকে হামাগুড়ি দিয়ে একটি কম্পিউটার পণ্যের গুদামে প্রবেশ করতে দেখা যায়। এই ঘটনার 1 সপ্তাহ আগেই শিকাগোতে একটি ক্যামেরায় ধরা পড়ে একদল অপরাধীর একটি মালবাহী ট্রেন লুটের ঘটনা। কার্গোনেটের তথ্য মতে বছরের শেষ ত্রৈমাসিকে আমেরিকা ও কানাডায় কার্গো চুরির হার বেড়েছে 14%, যার অর্থমূল্য $39 মিলিয়ন বেশি। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে অ্যালকোহল ও ইলেকট্রনিক্স সামগ্রী। এসব পণ্যের বেশিরভাগ চুরি করা হয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং টেক্সাস থেকে। চুরির জন্য প্রযুক্তির সাহায্যে নতুন নতুন পদ্ধতি বেছে নিচ্ছে চোরচক্র, যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।